আসসালামু আলাইকুম। সমস্যা রয়েছে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে। সরকার সরিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী। সরানো উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীকে। তার দুইটা বক্তব্য, মানুষ এই দুইটা বক্তব্যের কারণে সরকারকে বেকায়দায় ফেলেছে এবং মানুষ গ্রাহক পর্যায়ে আস্থা হারিয়ে ফেলেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে, দেশে নাকি কোনো লোডশেডিং নাই। বিদ্যুতের লাইন লম্বা হওয়ার কারণে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ যেতে একটু সময় লাগে এবং গ্রামে নাকি কোনো লোডশেডিং নাই। তো উনি যে এলাকায় বসবাস করে, বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ করব, গ্রামে যেভাবে লোডশেডিং হচ্ছে ওই মন্ত্রী সাহেবের পাড়ায় এবং মন্ত্রীদের আশেপাশে ঠিক একই রূপে যাতে লোডশেডিং হয়, তারা যাতে বুঝতে পারে বাংলাদেশে লোডশেডিং হচ্ছে, মানুষ সমস্যায় আছে। মন্ত্রীরা যদি নিরবিচ্ছিন্ন একেবারে নন স্টপ বিদ্যুৎ পেয়ে যায়, তাহলে দেশের অন্যান্য অঞ্চলে কি হচ্ছে, মানুষ কি সমস্যায় আছে উনি বুঝবে না তো। উনি আরেকটি বক্তব্য দিয়েছে, বিদ্যুৎ নিয়ে কথা বলে লাভ নাই, বিদ্যুৎ নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নাই। তো দায়িত্বশীল জায়গা থেকে যদি এই ধরনের বক্তব্য উনি দেয়, তাহলে সরকারের উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ওনাকে সরিয়ে দেওয়া। যোগ্য একজন ব্যক্তি, অ্যাক্টিভ, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী কাজ করার একটা লোককে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া দরকার ছিল। ওনার এই বক্তব্যের কারণে আমি বলবো, আমারও নিজের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়। উনি একজন মন্ত্রী, সে কিভাবে বলতে পারে যে বিদ্যুৎ ঠিকই আছে, বিদ্যুতের লাইন বৃদ্ধি হওয়ার কারণে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ যেতে সমস্যা হচ্ছে, একটু সময় নিচ্ছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে না সরিয়ে তড়িৎ গতিতে সরকারের উচিত ছিল এই বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া, তার দায়িত্ব থেকে সরিয়ে। উনি এমপি আছে, ভালো আছে, এমপি থাক, মন্ত্রীর দায়িত্ব দিয়ে লাভ কি? উনি যদি কাজেই করতে না পারে,